কৃষক ভাইদের সাদর আমন্ত্রণ এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চলেছি। তো চলুন আজকে দেখে নিন কী করে একদম অল্প খরচে প্রথম থেকে শেষ অবধি মাচা করবেন এবং কি কি পদ্ধতি অবলম্বন করবেন সেই সকল সম্পর্কেই বিস্তারিত ভিডিওটি বানাবো। এবং ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলতে চাই, ভিডিওটি শ্যুট করতে 3 দিন এবং এডিট করতে প্রায় 4-5 ঘন্টা টাইম লেগেছে। তাই সকলের কাছে রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আরেকটা কথা, যে আজকে আপনাদেরকে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে, তার কারণ হচ্ছে ভিডিওটি আজকে সম্ভবত একটু বড় হবে। তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক। তো দেখুন, প্রথমে যে এই সাইডে দেখতে পাচ্ছেন একদম আমি ধারে চলে এসেছি এবং একটা আমি যেটা বাঁশের খুঁটি একদম গোড়ার সাইড যেটা খুব শক্ত হবে সেটাকে আমি চুজ করেছি ধারে, অর্থাৎ সাইডে, যেটা শেষ প্রান্তে থাকবে এবং সেটা একটু মজবুত হতেই হবে। কারণ দু সাইড, এই সাইড এবং সেই তার পাশের সাইড, দু সাইডে একটু মজবুত হতে হবে। এবং যে মাঝে যেগুলো দেখতে পাচ্ছেন এই সাইডগুলো মোটামুটি হলেই হবে, কিন্তু এই সাইডে যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন একদম ওগুলোকে শক্ত হতে হবে। তো এরপর দেখুন যে এটার সাইজ প্রায় 6 ফুটের কাছাকাছি আমি রেখেছি এবং এটাকে মাটির মধ্যে প্রবেশ করে দেওয়া হবে। তো এরপর দেখুন দুটো ছাড়া বা 3টে চারা গাছ ছাড়া ছাড়া আমি আরেকটা করে 4.5 ফুট, অর্থাৎ 4.5 ফুট কি 5 ফুটের একটা করে খুঁটি দিয়ে দিয়েছি। তো এটা বাঁশের মাঝের অংশ বা একদম ডোগার সাইডটা বলতে পারেন, যেখানটা একটু সরু হয়। তো দেখুন প্রত্যেকটা জায়গাতে 3টে করে বা 4টে করে বা 2টো করে ছাড়া ছাড়া আমি বাঁশ দিয়ে দিয়েছি। এবং দেখুন আমি আবার শেষ প্রান্তে চলে এসেছি। সেই প্রান্তে আমি দেখিয়ে দিয়ে এলাম যে একটা সাইড মানে মেন খুঁটি দেওয়া হবে এবং তার অপর প্রান্তে আরেকটি মেন, এটাও দেখতে পাচ্ছেন শক্ত, যথেষ্ট গোড়ার সাইড এবং এটার হাইটও প্রায় 6 ফুটের কাছাকাছি, 6 ফুটেরও বেশি। তো এই যে দু সাইডে দেওয়া হবে, এই দুটো সাইডকে খুব সুন্দর করে মাটিতে প্রবেশ করিয়ে 4.5 থেকে 5 ফুট হাইটের মধ্যে আনা হবে। তো এটাকে জোর করে হাম্বারের মাধ্যমে ছিঁচে মাটিতে প্রবেশ করাতে হবে। এবং তার পাশের লাইনটি দেখুন যথেষ্ট ফাঁকা পড়ে আছে এবং তারপরে আবার সেম এখানে দু সাইডে দুটো মজবুত খুঁটি এবং তার মাঝে 4.5 ফুট বা 5 ফুট হাইটের খুঁটি দেওয়া রয়েছে, 3টে বা 4টে গাছ অন্তর অন্তর দেখতে পাচ্ছেন। আমি দেখিয়ে দিচ্ছি পরপর। দেখুন এখানে 3টে ছাড়া দিয়েছি, তারপর 2টো ছাড়া এইভাবে দিয়েছি এবং শেষ প্রান্তে আবার গিয়ে দেখাবো যে ওখানে একটা মজবুত খুঁটি। কিন্তু আপনি তার যদি ডান পাশে, এই যে লাইনটা দেখাচ্ছি তার ডান পাশে বা বাঁ পাশে লক্ষ্য করেন, দেখবেন ওখানে কোনো খুঁটি দিইনি, অর্থাৎ কোনো ফাঁকা পড়ে আছে। এটাতে কি করব আমি বলছি। পাশের লাইনটি দেখুন একটাও আমি খুঁটি দিইনি। এটা এই কারণেই করেছি, কারণ যদি প্রত্যেকটা লাইনে খুঁটি দেওয়া হয় সেখানে খরচটা বেড়ে যাবে অতিরিক্ত। খরচ কমানোর জন্যই আমি একটা বুদ্ধি লাগিয়ে দিয়েছি। কি বুদ্ধি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন এখানে যে দেওয়া হয়েছে, যেমন এটাতে, এই লাইনটাতে এবং তার পাশেরটাতে ফাঁকা দেওয়া রয়েছে। পাশেরটাতে কি ব্যবহার করি দেখুন, শুধু প্রত্যেকটা লাইনে দিলে তো বাঁশ প্রচুর লাগবে এবং তাতে বাঁশের অপচয় হবে। তার জন্য পাশের লাইনটিতে আপনাকে প্রথমে যে বাঁশের যে কঞ্চেগুলো হয় না সরু সরু, ওগুলোকে আপনারা কেটে নেবেন প্রায় 1 ফুটের একটু ছোট করে। সেম যেভাবে আমি খুঁটিগুলো বাঁশের দেখালাম, এটা তো 3টে ছাড়া ছাড়া দেখুন ওই মাপের করে ফেলে দিতে হবে, মানে 3টে গাছ অন্তর অন্তর। এবং সাইডেরটা দেখুন, সাইডেরটা এইভাবে রেখে যেভাবে খুঁটিটা আমি দেখেছি সেম টু সেম ওটাতে জাস্ট বড় ছিল এবং এটাতে একদম ছোট ছোট মাপেরগুলো দেওয়া হবে। তো দেখুন এটার মধ্যে ভালো করে ঠুকে দেওয়া হচ্ছে মাটিতে। তো 1 ফুটের মতো যদি সাইজ করেন তো একটু তুলনামূলক মাটি থেকে একটু উপরে থাকলেই হবে। এবং এটাও 3টে ছাড়া ছাড়া দেবেন, যেভাবে আমি খুঁটিটা দেখালাম সেভাবে সেম এটাতেও 3টে ছাড়া ছাড়া এরকমভাবে দেখুন 3টে চারা গাছ অন্তর একটা করে এইভাবে 1 ফুটের যেগুলো দেখালাম সরু সরু, এগুলোকে দিয়ে দেবেন। এটাতে কীভাবে কাজে লাগায় জাস্ট ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখুন, খুবই ইন্টারেস্টিং ভিডিও। আর আপনাদের দিকে কীরকমভাবে মাচা করা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা ছবি তুলে পাঠাতে পারেন। আপনাদের দিকে কীরকম মাচা হয় সেটাও আমি দেখবো বা দেখাবো। যাই হোক, আপনারা এখন দেখতে থাকুন যে কিভাবে আমাদের এখানের মাচাটা চলছে করা পদ্ধতিটা। তো দেখুন এটা পরেরটা যেটা বললাম, যে প্রথমে যেটা দেখালাম যে একটা লাইন করে ফাঁকা থাকছে, যে ফাঁকা লাইনগুলো থাকছে একটার পর একটা, সেই লাইনগুলোতে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করছি। মানে ছোট ছোট যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন একদম ছোট মাপের, সেগুলো আমি 3টে কি 2টো চারা গাছ ছাড়া ছাড়া আমি দিচ্ছি এবং তার মধ্যে আমি রোপণ করে দিচ্ছি, তার মধ্যে মাটির মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছি। এবং একটা হাতে নিজে ভিডিও করছি আর একটা হাতে করেই এটা মাটির মধ্যে প্রবেশ করাচ্ছি। তার জন্য হয়তো ভিডিওটা একটু দেখতে আপনাদের সমস্যা হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন।
তো এর পরবর্তী স্টেপ আমি দেখাচ্ছি। দেখুন এর পরবর্তী স্টেপে আমি কি করছি অবশ্যই দেখুন। দেখুন মাঝের খুঁটিগুলোকে একদম দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং সেটাকে মাটির মধ্যে প্রবেশ করে দেওয়া হয়েছে, এবং যে ধারের খুঁটিগুলো রয়েছে সেটাকে হাম্বার দিয়ে এখনও প্রবেশ করানো চলছে। কারণ যে মাঝের খুঁটিগুলো দেখছেন সেগুলোকে বেশি প্রবেশ করানোর প্রয়োজন পড়ে না, কিন্তু যেটা সাইডের খুঁটি অর্থাৎ ধারের খুঁটি দু সাইডের, সেটাকে খুব জোর প্রবেশ করাতে হয়, কারণ সেটাই পুরো মাচার ভারটা রাখতে পারে। তার জন্য এটাকে খুব বেশি পরিমাণে মাটির মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হবে। তো দেখুন 6 ফুটের খুঁটিটা ছিল, আমি প্রথমে দেখিয়েছি, কিন্তু সেটাকে প্রবেশ করিয়ে প্রায় 4.5 ফুট থেকে 5 ফুটের মতো করা হচ্ছে, মানে মাটির তলায় প্রায় 1.5 ফুটের মতো প্রবেশ করানো হচ্ছে। এই কারণেই এটা মাচার পুরো ভারটাকে শেষ মানে টেনে রাখতে পারবে, এবং পরবর্তীতে যদি জল ঝড় হয় কোনো সমস্যা হবে না। তো দেখতেই পাচ্ছেন মাঝেরগুলো তো পরপর আমি দাঁড় করিয়ে দিয়েছি অলরেডি, এবং সাইডেরগুলোর কাজ চলছে। সাইডেরগুলো বললাম প্রথমে বেশি করে একটু ঠুকতে হয় ভিতর অবধি, যাতে পরবর্তীতে প্রবলেম না আসে, এই জন্যই। এবং যে মাঝের মানে এই পরবর্তী লাইনটা কিভাবে করব সেটা আমি ভিডিওর আগেই দেখিয়ে দিয়েছি। আমি প্রথমে বলেছি যে 2-3 দিন ধরে ভিডিওটা শ্যুট করা হয়েছে, এই জন্যই আর কি। এরপর কি করবেন দেখুন, সব কিছু ধরুন খোটা দেওয়া হয়ে গেল, খোটা প্রবেশ করানো হয়ে গেল। তারপর যে টাটা জিআই তারটা রয়েছে সেটা দেখলেন প্রথমেই আমি প্রথম যে প্রান্তটা রয়েছে সেটার সঙ্গে বেঁধে দিয়েছি, এবং শেষ অবধি দেখুন মানে শেষ প্রান্ত পর্যন্ত তারটাকে নিয়ে গিয়েছি, এবং শেষ প্রান্তে নিয়ে গিয়ে ওটাকে রেখে দিয়েছি। তো দেখুন আমি শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে গেছি, দেখুন এখানে গিয়ে এটাকে রাখা রয়েছে, এবং প্রথম প্রান্ত থেকে সেটা শুরু করেছি জাস্ট। এরপর এটাকে টান দেওয়া হবে, কিভাবে টান দেওয়া হবে সেটাও আমি দেখাবো, এবং যেটা বেড়েছে মানে এক্সট্রা সেটাও আমি রেখে দিয়েছি এখানেই গুটিয়ে। তো এরপর দেখতে পাচ্ছেন যে টান দেওয়া হবে। তো দেখুন এখান থেকে টান দেওয়া শুরু হয়েছে, দেখুন পরবর্তীতে প্রত্যেকটাতে মানে পেঁচিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা খুঁটিতে, মানে যে বাঁশের খুঁটিগুলো রয়েছে সেটাতে, এবং অবশেষে গিয়ে মানে শেষ মাথায় গিয়ে ওটাকে টান দেওয়া হবে। এখন শুধু সিম্পল জড়িয়ে দেওয়া হচ্ছে বাঁশের সাথে সোজা রেখে, এবং হাইটটা আপনারা আইডিয়া করতে পারছেন আশা করি। কোমরের উপরে হাইট রয়েছে প্রায় 4.5 থেকে 5 ফুট। আমি প্রথমেই বলছি এই হাইটেই আমাদের মাচা করা হয়, এবং যে টানটাকে ধরে রাখার জন্য আরেকজনকে থাকতে হয়, যাতে টানটা না মরে যায়। অর্থাৎ মানে যে তারটা দেখাচ্ছি জিআই তারটা, ওটা যেহেতু খুব শক্ত টাইপের হয়, তো সেই কারণেই। তো দেখুন এরপর যে শেষ প্রান্তে প্রায় চলে এসেছে, যেটা ধর্না খুঁটি বলছি, মানে শেষের যেটা শক্ত সামর্থ্য খুঁটিটা রয়েছে, সেটার মাধ্যমে তারটাকে একটা মোটা যে কোনো যন্ত্রের সাহায্যে আপনারা ইউজ করতে পারেন। তো এটাকে দেখুন টান দেওয়া হলো, এবং টান দিয়ে ওটার সাথে পেঁচিয়ে দেওয়া হলো। তাহলে এটার খুব মানে টানটা খুব জোর থাকলো, মানে এটাতে কোনো আর সমস্যা হবে না। তো এটাতে লম্বালম্বি যেটা হলো সেটা দেখতে পেলেন, পরপর প্রত্যেকটা খুঁটিতে এভাবে দেওয়া হলো, এবং তারটা যথেষ্ট টান রয়েছে। আমি হাত দিচ্ছি, আপনারা আন্দাজ করতে পারছেন আশা করি। তো পরবর্তী লাইনগুলো সেম এভাবেই করা হবে প্রত্যেকটা। তো এগুলো করে নেওয়া হোক। দেখুন এই সাইডটা করা হয়ে গেছে, তারপর আমি পরবর্তীতে দেখাচ্ছি এরপর কি করবেন। দেখুন পরেরটা ফাঁকা দেওয়া আছে পুরোপুরি, পরেরটা কি করবেন আমি আরো পরে দেখাচ্ছি। দেখুন এগুলো প্রত্যেকটা যেগুলো খুঁটি দেওয়া হয়েছিল তার পর্যন্ত দেওয়া কমপ্লিট হয়ে গেল, মানে তার দেওয়া কমপ্লিট হলো। এরপর নেক্সট কি করবেন সেটা দেখুন। সোজাসুজি অর্থাৎ লম্বালম্বি তো তার দেওয়া কমপ্লিট হলো। এরপর দেখুন কিভাবে মাঝে মাঝে তারগুলো দেওয়া হবে। তো দেখুন এর জন্য জমির শেষ প্রান্তে একবারে কিছু গোছ গেড়ে দিয়েছি, এবং দেখুন লম্বালম্বি এইভাবে তার দেওয়া হচ্ছে উপরে, এবং এই সাইডে যে গোছগুলো গেড়েছি মাটির সাথে, তার সাথে সেই প্রান্তে শেষ প্রান্তে গিয়ে এই তারটাকে টান করে আবার বেঁধে দেওয়া হয়েছে। আগেরটা লম্বালম্বি ছিল, আর এটা আড়ে হয়েছে, মানে আড়ে দেখতে পাচ্ছেন কিভাবে আড়ে 4 ফুট কি 5 ফুট অন্তর দেওয়া হয়েছে। দেখুন এখান থেকে এইটার পর্যন্ত 4 ফুট ডিস্টেন্স, এবং যে খুঁটিগুলো রয়েছে প্রত্যেকটা দুটো খুঁটির ডিস্টেন্সের মধ্যে দুটো করে তার গেছে, মানে একটা খুঁটি থেকে আরেকটা খুঁটির মধ্যে দুটো তার গেছে, দেখতে পাচ্ছেন।
ওটা তো মোটামুটি কমপ্লিট হলো। এরপর যেটা বাকি ছিল, অর্থাৎ যেটা ছোট ছোট এক একটা লাইন পরের পর যেটা ছোট ছোট গোছগুলো গাড়া হলো, সেটাতে দেখতে পাচ্ছেন যে প্যারাসুট যে দড়িটা রয়েছে সেটা আমি বেজিয়ে দিচ্ছি। কি কারণে বেজাচ্ছি সেটাও বলছি। তো দেখুন, এটা প্রথমে এটার সাথে বেজিয়ে দিলাম এবং উপরে তো তার রয়েছে, এটাতে কোনো সমস্যা নেই। উপরে জিআই তার দিয়েছি, নিচে এটা যেভাবে নিচে দিলাম বিছালাম, সেটা উপরেও এইভাবে সেম পদ্ধতিতে উপরেও দেওয়া হবে। এটার মাধ্যমে সুতলিটাকে কানেক্ট করা হবে। তো দেখুন কিভাবে কি করা হচ্ছে। দেখুন উপরে দেওয়া হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন তারের উপরে এটাও প্যারাসুট দেওয়া হয়েছে এবং নিচে ওই গোছগুলোর মাধ্যমে কানেক্ট করা হলো। তো এখান থেকে উপর থেকে নিচ অবধি এরপরে সুতলি দেওয়া হবে। তো দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন উপর থেকে এই সাইডটা দেখুন সুতলি বোনার কাজ চলছে। তো দেখুন এসব কাজে বাচ্চারাই বেশি এক্সপার্ট হয়, তার জন্য বাচ্চাদেরকেই এসব কাজে লাগানো হয়েছে। তো দেখুন যে সুতলিগুলো দেখতে পাচ্ছেন, সুতলিগুলো যে গাছের সোজাসুজি দেওয়া হচ্ছে, যেটার মাধ্যমে গাছ খুব সহজে উঠতে পারবে সুতলিগুলো ধরে। তো এই সাইডে দেখুন করা কমপ্লিট হয়ে গেছে এবং এদিকে করা চলছে। সুতলিগুলো যদি আপনি টাইমে মানে ঠিক জায়গায় টাইমে দিয়ে দেন, তাহলে খুব তাড়াতাড়ি গাছগুলো উপরে উঠে যাবে এটা ধরে। তো আমাদের দিকে এইভাবেই সুতলি দড়ি দিয়ে মাচা করা হয়। আমি দেখালাম পদ্ধতিটা প্রথম থেকে, জানি না আপনারা বুঝতে পেরেছেন কি না। তো এই তারটাও দেখতে পাচ্ছেন, তারটা থেকে নিচের অবধি নিচের দড়িটা যেটা খুঁটি দেওয়া আছে সেটা তারের সাথে নিচের প্যারাসুট দেওয়া আছে, এবং যেটাতে ছোট খুঁটি দেওয়া ছিল সেটাতে নিচেও প্যারাসুট এবং উপরেও প্যারাসুট দেওয়া আছে। এরপর আগমন হবে স্পাইডারম্যান, অর্থাৎ যারা জাল বোনে, অর্থাৎ নাইলনটা বোনা হবে। তো দেখতে পাচ্ছেন নাইলন বোনার কাজ চলছে। সব কিছু কাজের পরে শেষমেশ নাইলন উপরে, যেটাকে ছাউনি বলা হয়, অনেকে ছাউনি বলে থাকে, তো সেটার কাজ করা হচ্ছে। তো এদেরকে আমি ভালোবেসে স্পাইডারম্যান বলে ডাকি, যেহেতু ওরা জাল বুনছে। অ্যাকচুয়ালি এটাও জাল এক প্রকার, তো এই জন্যই স্পাইডারম্যান বলে ডাকি। তো খুব সুন্দরভাবে, এবং যে গ্যাপটা মানে দুটোর একটার থেকে আরেকটার গ্যাপ, অর্থাৎ দেখতে পাচ্ছেন এটা প্রায় যতটা ঘন দেওয়া যায় ততটাই ভালো হয়, অসম্ভব ভালো হয়। দেখুন এখানে প্রায় 4 থেকে 6 আঙুলের মতো গ্যাপ দেওয়া হয়েছে। যত কম গ্যাপ দেওয়া যায় তত গাছটা ভালো মাচাতে গিয়ে জমে। শেষমেশ মাচা কমপ্লিট, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি কমপ্লিট করে ফেলেছি। আর ঠিকঠাক বোঝাতে পারলাম কি না জানি না। যদি কোনোটা বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে আমাকে আরেকবার জিজ্ঞাসা করুন, কোনো সমস্যা নেই। হয়তো আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন আরেকবার ভিডিওটি দেখে নেবেন। আর দেখতেই পাচ্ছেন কমপ্লিট মোটামুটি। আর ভিডিওটি বললাম শ্যুট এবং এডিটের জন্য অনেক টাইম লেগেছে। আপনাদেরকে একটা লাইক করতে খুব বেশি টাইম লাগবে না, 1 সেকেন্ডও টাইম লাগবে না। তাই অবশ্যই একটা লাইক অবশ্যই করবেন এবং একটু ভিডিওটিকে শেয়ার করে দেবেন। দেখাবেন যে এইভাবে এইদিকে কম খরচে মাচা করা যায়, এবং আপনাদের দিকেও কিভাবে মাচা করা হয়। এখন তো প্যাটার্ন মাচা খুব ট্রেন্ডিংয়ে চলছে, সকলেই প্যাটার্ন মাচা করছে, কিন্তু আমার দিকে এখনও ফ্ল্যাট মাচাই চলে। তাই ফ্ল্যাট মাচার একটা ভিডিও দিলাম। আপনারা যদি চান কমেন্ট করবেন, অবশ্যই আমি প্যাটার্নের একটা মাচা আনার ব্যবস্থা করব। তো শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। বাই।